ইসরায়েলকে পরাজিত করা হয়েছে প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায়। তারা এই জায়গা দখল করেছে। আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয়, আমাদেরকে পুরো পশ্চিমা বিশ্বের এই যে কুফরি, এই শিরক এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে। শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত 100 বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, কতগুলো ভাইকে শহীদ করেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে, এটা কারোরই অজানা নয়। তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি, কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি। চারপাশে 22টার মতো রাষ্ট্র আছে, কেউ এক পা এগিয়ে আসে না। আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা ত্রাণ ঘটাতে চায়। আপনি রক্তের বদলে রক্ত কেন ছড়ান না? বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধাচরণ করলেই হবে না, বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে, সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা। আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথায় আমেরিকা? আপনারা নিজেরা অনেস্টলি বলেন, ইসরায়েলকে বোম দিয়েছে কারা? অস্ত্র দিয়েছে কারা? জনবল দিয়েছে কারা? ধর্ষণের লাইসেন্স দিয়েছে কারা? জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে কারা? কারা অটোম্যানদেরকে ডিফিটের সময় ইসরায়েলের পাশে ছিল? কারা আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের পাশে ছিল? কারা দফায় দফায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিয়েছে? এর পাশাপাশি কারা পেট্রোডলার চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলকে আজকে শক্তিশালী করেছে? অতএব এই সাপের মাথায় আঘাত করতে হবে। আমরা বলছি, আমরা পদচারণা করলে ইসরায়েল ভেসে যাবে, কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন। আমরা যদি এই বিষয়গুলো কথা বলি, আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরোধী কথা বলবেন না। মানে আপনি ইসরায়েল বিরোধী কথা বলছেন, কালিমার পতাকাকে সরাই দিচ্ছেন, আবার আপনি এদিকে আমেরিকার দাসত্ব করছেন, তার সাথে বন্ধুত্ব করছেন। এই ভরিতা দিয়ে, এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা হবে। আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন। যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না। যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না।